ফ্রম সিম্পল টু কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, পরিবর্তন করব। আমরা একটি উদাহরণ দেখি এবং উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নেব খুব সহজেই। সিম্পল সেন্টেন্স, ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড। এখানে বাক্যের শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে, ফিনিশিং দ্য ওয়ার্ক, তারপর কমা, উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড। এরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, দ্বিতীয় ক্লোজের যে সাবজেক্ট সেটা প্রথমে বসাবো, যেমন উই, তাহলে এটা আমরা প্রথমে নিয়ে আসলাম উই। তারপর দ্বিতীয় সেন্টেন্স কোন টেন্সে আছে, উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড, অবশ্যই পাস্ট সিম্পল টেন্সে আছে। তাহলে এখন আমরা প্রথম ক্লোজে চলে আসি, যে ফিনিশিং দ্য ওয়ার্ক, তাহলে এই ফিনিশিং এটাকে বানাতে হবে ফিনিশড, যেহেতু দ্বিতীয় টেন্সে ক্লোজে পাস্ট টেন্স আছে, তাহলে প্রথম ক্লোজে আমার পাস্ট টেন্স আনতে হবে, উই ফিনিশড দ্য ওয়ার্ক, উই ফিনিশড দ্য ওয়ার্ক। তারপর কমা উঠে গিয়ে এন্ড, আর বাকি অংশ বসিয়ে দিলেই হয়ে গেল, ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড। আমরা উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড লিখতে পারি, অথবা ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড। আমরা আরেকটি উদাহরণটি হচ্ছে, টেকিং আপ হিজ বাস্কেট দ্য পোর্টার ফলোড দ্য গার্ল। তাহলে দ্বিতীয় ক্লোজে দ্য পোর্টার এটা প্রথমে নিয়ে আসলাম, টেকিং আপ এটাকে আমার টেন্সে রূপান্তর করতে হবে। দ্বিতীয় ক্লোজ আছে পাস্ট সিম্পল টেন্সে, দ্য পোর্টার ফলোড, তাহলে আমরা টেকিংকে বানাবো টুক। তাহলে দ্য গার্ল টুক আপ, কমার আগ পর্যন্ত লিখে ফেলি হিজ বাস্কেট, এখন কমার পরিবর্তে এন্ড এবং বাকি অংশ এখন বসিয়ে দেব, ফলোড দ্য গার্ল। এভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।